সবাই কেমন আছেন? ভালো তো? আজকের আমি একটু খুদের ভাত করেছি, সেটাই আপনাদেরকে দেখালাম। শীতকালে খুদের ভাত খেতে কার না ভালো লাগে? আমার তো খুবই ভালো লাগে। সেই জন্যে এখানে আমি চাল আর ডাল একসাথে মাখিয়ে ধুয়ে নিয়েছি। নিয়ে হাত মেপে জল দিয়ে দিয়েছি। বেশি পরিমাণে জল পড়ে গেলে ভাতটা নরম হয়ে যাবে খুব, আর খেতে ভালো লাগবে না। সেই জন্য আমি হাত মেপেই জল দিয়েছি। আর তার সাথে কিছু আলু কেটে দিয়ে দিয়েছি। খুদের ভাতের সাথে আলু সিদ্ধ খুব সুন্দর লাগে খেতে, সেটা নিশ্চয়ই আপনারা জানেন। আর তার সাথে যদি একটু বেগুন পোড়া থাকে, কিন্তু আমার তো বাড়িতে আজকের বেগুন ছিল না, সেই জন্য আমি বেগুন পোড়া দিতে পারিনি। আর খুদের ভাত বসানোর সময় আন্দাজ মতো লবণ দিয়ে দিতে হয়, না হলে ভাতটা কেমন লবণ ছাড়া লাগে। সেই জন্য আমি লবণ দিয়ে নিয়েছি। আর এদিকে আমি একটু বেসন গুলে নিচ্ছি। একটু লবণ, একটু হলুদ গুঁড়ো, একটু জিরের গুঁড়ো আর একটু কালো জিরে দিয়ে। শুধু আলু সিদ্ধ দিয়ে খুদের ভাত খেতে ভালো লাগে। একটু বকফুল পেড়েছি গাছ থেকে, সেইগুলোকে বড়া করে নেব বলে। আর শীতের সময় সত্যি খুদের ভাত খেতে অনেকেই পছন্দ করেন। কে কে পছন্দ করেন কমেন্টে জানাবেন। আমার তো খুবই প্রিয়। আপনাদের কার কার ভালো লাগে জানাবেন। আর এদিকে আমার বেসন দিয়ে সুন্দর করে বড়া ভাজার জন্য ব্যাটারটাও রেডি। একটু না ফেনিয়ে নিলে না বড়াগুলো কেমন যেন একটা লাগে, ফোলে না। কিন্তু একটু ফেনিয়ে নিলে খুব সুন্দর লাগে বড়াগুলো। আমার ব্যাটারও কমপ্লিট হয়ে গিয়েছে। আর ওদিকে ভাতও আমি বসিয়ে দিয়েছি। ভাতটা বসিয়ে দিয়ে ব্যাটারটা এদিকে রেডি করছি। দেখুন আমার ভাতও ঝরঝরে হয়ে গিয়েছে। কেন বলুন তো ঝরঝরে হয়েছে? আমি হাত মেপে জলটা দিয়েছিলাম তো, সেই জন্যে। আর কড়াইতে তেল গরম হতে দিয়ে দিয়েছি। আর এদিকে বকফুলগুলো ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি। আর ব্যাটারটাতে ডুবিয়ে নিয়ে এই গরম তেলে আমি ভাজতে দিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর ভাজা হয়ে যাচ্ছে বড়াগুলো। বকফুলের বড়াও অনেকে পছন্দ করেন, আমার তো খুবই ভালো লাগে। এই গরম গরম ধোঁয়া ওঠা খুদের ভাতের সাথে আলু সিদ্ধ আর বকফুলের বড়া সত্যি দুর্দান্ত লাগে শীতের সময়। সকাল সকাল যদি এমন খাবার থাকে, কার না খেতে ইচ্ছা করে বলুন। বড়াও ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে আমার। আর ভাতের মধ্যে থেকে আলুগুলোকে বের করে নিচ্ছি মাখানোর জন্যে। আমি আলুগুলোকে একটু ভাজা লঙ্কা দিয়েই মাখাবো। আর গরম আলু সিদ্ধ তো, সেই জন্য আমি একটু চামচ দিয়ে ভেঙে নিচ্ছি। লঙ্কাগুলোও ভেজে নিয়েছি বেশ কিছু। যারা লঙ্কা ভাজা খেতে পছন্দ করেন না, তারা কাঁচা লঙ্কা দিয়েও মাখাতে পারেন, কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে আলু সিদ্ধটা মাখালে না অতটা টেস্ট লাগে না। আর একটু তেল দিয়ে নিয়েছি বেশি করে, কেননা এই ভাতে আলু সিদ্ধতে একটু তেল বেশি লাগে আর একটু লঙ্কাও লাগে বেশি। আলু সিদ্ধ মাখাও কমপ্লিট হয়ে গিয়েছে। আমি ভাত নিয়ে বসে গিয়েছি। ভাতের উপর একটু তেল ছড়িয়ে নিলাম সুন্দর টেস্ট হওয়ার জন্যে। বড়া ভাজাও নিয়ে নিয়েছি আর আলু সিদ্ধ মাখাও নিয়ে নিয়েছি। আজকে দুপুরে গরম গরম খুদের ভাত, আলু সিদ্ধ আর বকফুলের বড়া দারুণ খেতে লাগে।